এঙ্গেজমেন্টের দিনেই রোবট কম্পাসের মুক্তির ষড়যন্ত্র ফাঁস। হ্যাঁ বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। গল্পের শুরুতেই দেখা যায় বিহান আর মোনালিসার এঙ্গেজমেন্টের সময় ডিকের বানানো রোবট কম্পাসকে নিয়ে হাজির হয় কম্পাস। বিহান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? রোবট কম্পাস ধীর গলায় উত্তর দেয়, সত্য প্রকাশ করার সময় এসে গেছে। সবাই হতভম্ব হয়ে যায়। মোনালিসা উদ্বিগ্ন চোখে বিহানের দিকে তাকায়। ঠিক তখনই কম্পাস নিজের ভেতরের রেকর্ডিং চালু করে। সেই রেকর্ডিংয়ে শোনা যায় মুক্তির কণ্ঠস্বর। সে ডিকের সঙ্গে গোপনে কথা বলছে। মুক্তির কণ্ঠে শোনা যায়, সব ঠিকমতো হলে বিহান আর মোনালিসার এঙ্গেজমেন্টটাই হবে আমাদের পরিকল্পনার মোড় ঘোরানোর সুযোগ। এই কথা শুনে সবাই স্তব্ধ। মুক্তি, যে এতদিন সবার কাছে বিশ্বাসযোগ্য ছিল, সে এমন ষড়যন্ত্র করছে, এটা কেউ ভাবতেই পারেনি। মুক্তি তখন সামনে এসে রাগে ফুঁসতে থাকে, এইসব মিথ্যে, একটা মেশিনের কথাই বিশ্বাস করবে? কিন্তু কম্পাস আবার বলে ওঠে, আমি মিথ্যে বলি না, আমার ডেটাবেসে সংরক্ষিত প্রতিটি তথ্য যাচাই করা। ডিকেও তখন এগিয়ে আসে, মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। সে কিছু বলতে চাইলে কম্পাস তাকে থামিয়ে দেয় এবং আরও কিছু প্রমাণ দেখায়, ভিডিও ফুটেজ, গোপন বার্তা, সব কিছু। পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হয়। বিহান ধীরে ধীরে বুঝতে পারে তাদের চারপাশে এতদিন একটা বড় খেলা চলছিল। মোনালিসা কাঁপা গলায় বলে, তাহলে আমাদের এঙ্গেজমেন্টটা শুধু একটা ফাঁদ ছিল? কম্পাস শান্ত স্বরে বলে, হ্যাঁ, কিন্তু এখন সত্য সামনে এসেছে। শেষ পর্যন্ত মুক্তি আর ডিকের মুখোশ খুলে যায়। তাদের ষড়যন্ত্র ভেস্তে যায় সবার সামনে। এঙ্গেজমেন্টের আনন্দ মুহূর্তেই পরিণত হয় এক নাটকীয় সত্য উন্মোচনের সাক্ষীতে। আর সবাই বুঝতে পারে, কখনো কখনো সবচেয়ে বড় সত্যটা প্রকাশ পায় ঠিক সবচেয়ে আনন্দের মুহূর্তেই।